হঠাৎ রাত করে গ্যাস কিন্তু আমার এক ছোট ভাই কিন্তু আমাকে M590 একটি কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিই, আর আমি কিন্তু না করতে পারি না। তাই কিন্তু আমরা কাস্টম বানিয়ে সরাসরি চলে আসি কাস্টমে ছোট ভাইকে পিটানোর জন্য। আর আমরা এখানে কিছু কেনাকাটা করে কিন্তু ছোট ভাইকে পিটাতে যাব। আর আমি কিন্তু এখানে বেস সবগুলোই কিন্তু 4 রাখি, কারণ M590 শর্ট যেহেতু, তাহলে 3টা বা 2টা এরকম শট। নর্মালি তো 2টা শট লাগে, বাট আমাদের 3টা দিতে হবে শট, কারণ বেস লেভেল তো 4। এত সহজেই যদি রাউন্ড হয়ে যায় তাহলে তো আর খেলার মজায় কিছুই নেই। তো আমরা কিন্তু এবার গুলাল নিতে ভুলেই গেছি, কথার চোটে কথার ফাঁকে এক শট লাগে নাকি। নেট নাই, আমার নেট নেই নাকি, আমার নেট নাই নাকি। আর আমরা কিন্তু এখানে মেরে দিলাম। বেচারা কিন্তু নেট ছিল না। আর এটা কিন্তু পরের রাউন্ড, এই রাউন্ডও কিন্তু ওর নেট কিন্তু নাই। আর আমি কিন্তু এখন একটু মজার ছলে ছিলাম। আর এইখানে কিন্তু আমরা কিছুটা বগি চুগি করে একটা ইমোট পার্টি শুরু করে দিই, যেহেতু এনিমির নেট নেই। লাস্ট পর্যন্ত দেখি ওর কি নেটটা কি আসে নাকি, দেখি নেট নাই, তাকে মেরেই দিয়ে আমরা কিন্তু চলে যাই পরের রাউন্ডে। তো এই রাউন্ডেও কিন্তু ওর নেটটা ছিল না, যার কারণে কিন্তু আমরা একটু স্টাইলিশভাবে, মানে বিটুকে আগে যেমন দেখতাম না একটা ইমোট মেরে তারপর এনিমি মারতো, মানে হেডশট মারতো, বিটুকে আরও অনেক ইউটিউবারই ছিল তখন যখন আমি দেখতাম, বাট ভালো লাগতো না, ভালো ডিভাইস ছিল না। দেখো আমিও কিন্তু একদম সেম টাইমে মারবো, কিন্তু আমারটা একটু বডি স্টাইল, আগে জুম করব, তারপর ইমোটটা দিব, তারপর কিন্তু হেডশটটা মারবো। এটাই কিন্তু আমার বডির লেভেলের কাজ কর্ম। এটা কিন্তু পরের রাউন্ড। আর এই রাউন্ডে কিন্তু ওর হেডশট লেগে গেল। ওই রাউন্ডে কিন্তু নেট ছিল, বাট ওই পারে নাই আমার সাথে। আর দেখতে দেখতে আমরা কিন্তু 4টা রাউন্ড নিয়ে নিই, আরও কিন্তু 0, রাউন্ড নাম্বার 5। আর এখানে একটু বগি চুগির চেষ্টা করলাম, ও কিন্তু এদিকে আসবে না, আমারই কিন্তু রাশ করতে হবে ওর উপরে, যেহেতু হেডশট না, M590 নর্মাল কাস্টম বডি শট। আর ম্যাচের ভিতরে যার অ্যাকুরেট থাকবে সেই কিন্তু আজকের ম্যাচটা জিতবে। আমার কিন্তু সহজে এত শট লাগে না, ভালো করে এম করলে মারলে শট লাগে, এমনি কিন্তু দূরে থেকে টানে না। আমার সেন্সিটিভ ভালো না, তোমাদের কাছে ভালো সেন্সিটিভ থাকলে আমার একটু বললো, আমি ওই দিন লাগাইতে মারতে পারি এনিমি। কথাবার্তা বাদ দিয়ে আমরা একটু এনিমি মারার দিকে ফোকাস করি। ওই দিকে যাকে বুঝতেছি না তো, সামনে ফেস টু ফেস আয়, পারবো না গ্যাস, ও অনেক ছোট আমার বয়সে, প্রায় 2-3 বছরের ছোট না, আরও বেশি হবে। শট কোথায় আমাকে ড্যামেজ দিয়েছে, ভালোই ড্যামেজ দিয়েছে। শট লাগে না, করে জুনে কি মরে যাবো নাকি? ওরে রে, ওরে বাঁচাও বাঁচাও ভাই, আমার কিন্তু পেঁচা ফেলাই দিছে। আল্লাহ, কত বড় বদমেশ দেখছ, আল্লাহ। তো দাদুর হাসি দেখে মোড ভালো করে কিন্তু আমরা চলে আসি পরের রাউন্ডে। আর এই রাউন্ডে কিন্তু আমি ছোটকে কুপিয়ে দেবো একদম। এই রাউন্ড কিন্তু মন পুরা আমাকে কিন্তু জ্বালিয়ে দিয়েছে আমার ছোট, যেভাবেই হোক মারতে হবে, এক শট লাগে না কেন। আর এক শট চান্দুকে দিয়ে দিলাম, কিন্তু চান্দুর তো মরার কোনো খবরই নাই। চান্দু কিন্তু ভালো করে প্যাকটাও করতে পারে না, আমার কাস্টম চ্যালেঞ্জ মাইরা দিছে। এই রাউন্ডে গোলার মোলা ভাঙ্গে আমার মরে, ওই চিনে কে রে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে ডাস্টার অন গেমিং ডাস্টার 100। ওই শট লাগে না কেন, বাংলাদেশি টপ ইউটিউবার শটটা আর 100 রে, খালি বাঘে, খালি বাঘ। পোলাটা খেলা পারে না, কাস্টম চ্যালেঞ্জ দিল। আল্লাহ, আমার মতো বেড়ার কাস্টমার। দেখো কি বর্ডের গল্পটা, 1 শট মরে না খেতাম, আর কি শর্ট এক্স লাগাই দিয়ে থাকবো নাকি। এই রাউন্ড কিন্তু ওর আর খাওয়া নাই, মানে পারবে না। এই রাউন্ড কিন্তু শর্ট দিয়ে আমরা কিন্তু ওকে চাঁদের দেশে পাঠাই দিলাম। অবাক হওয়ার কিছুই নাই, এই রাউন্ডটা তো সামান্য একটা রাউন্ডই নিলাম। আর আমরা কিন্তু নিতে 5টা রাউন্ড নিয়েছি।
আর ছোট কুন্তি মাত্র একটা রাউন্ড নিয়েছে। আসলে সিনিয়রদের না এত চাপা মাইরা কাস্টমের চ্যালেঞ্জ দেওয়া না, সিনিয়র জাস্ট সিনিয়র্স, ঠিক আছে। ওল্ড প্লেয়ার হ্যাঁ, ওল্ড প্লেয়ার জাস্ট ওল্ড প্লেয়ার, ওদেরকে আসলে চাপা টাপা মাইরা কাস্টমার না, ঠিক আছে। আনলে এরকম করে মাইর খাইতে হয়। তো আমাদের কিন্তু পরের রাউন্ডটাও শুরু হয়ে যায়, আর এই রাউন্ডেও আমরা কিন্তু নিয়ে নিই M590, যেহেতু M590 চ্যালেঞ্জ। তো ছোট কোথায়, ছোট লেফট না রাইট আমি তুই কিছুই চিনি না। ছোট গিয়ে আমাকে শট মারবে না আমি মারবো, ছোট একটা মেরে দিয়েছে হালকা পাতলা, আমিও কিন্তু ছোটকে একটা হালকা পাতলা মারে দিলে ছিল্লি। ছোট কিন্তু ডাবল গুলাল মারে, ছোট পুরা প্যাকিং কইরালা ছোট আর ছোটোর সাথে আজকে আর লেগে কালকে কিন্তু আর বাসার রক্ষণ নাই। চেক শট লাগে না কোনো, আর শট রে আহা। कैसा लगा मेरा मजाक? আর আমরা কিন্তু দেখতে দেখতে রাউন্ড নাম্বার 7-এ চলে আসি। আর এই রাউন্ডটা কেনে অবশ্যই দেখবা ভালো করে, ফোকাস করো। ওই কই ওরে আমি দিই নাই ঠিক মতো, কই দেয় দিব 2 শট মাইরা। ও পিছনে শট, এক শট, আরেকটা শট। দেখো ওর গুলাল মারে স্টাইল, গুলাল কেমনে যে মারে পাগলাস দা। এই যে শট পাল 70 শট না কত, আল্লাহ আমার পুরো খাইয়া দিছে একদম, আমার খাইতেছে। আমার এতে পলাইতে শটের আর চান্স আছে। একটা বন ফায়ার মাইরা নেই, কুইন দেব ভিতর দেব নাকি, আমার ওই পাশে যাওয়ার দরকার আছে। পিছনে ওই যে ওই দৌড়ানি না, ওর দৌড়ানি মুভমেন্টটা দেখছো নাকি ওর, ছোট হলে কি আল্লাহ ওর সাথে পারতাছি না। এর আগের বার তো আমার স্নাইপারে আড়াই দিছে, অবশ্যই স্নাইপারের দেখলে কমেন্টে জানাইবা। ওর সাথে স্নাইপার ভার্সেস স্নাইপার 1v1 চ্যালেঞ্জ হয়ে যাবে কালকেই। ছোটকে আর একটা 28 শট এখন গুলাল, আর শট মারতে দেওয়া যাবে না, যেমনি হোক বাইরেতে হবে এখান থেকে। এদিক দা বাইরেতে গেলে ওই ছোটকে আমি খেয়ে দিলাম এই রাউন্ড। ছোট মোটো খাওয়া আছে নাকি। আর আমরা কিন্তু চলে আসি রাউন্ড নাম্বার 8-এ। আর এইটা কিন্তু ধামাকা চলছে ছোট বড়র মাঝে। 78-এ একটা শট আর একটা শটের চেষ্টা চলছে, বাট ছোটর গোলালের প্যাচে পড়ে কিন্তু বড় আহাম্মক। আরও একটা 7-এর একটা কিন্তু শট মারলাম কিন্তু লাভ হলো না। ছোট কিন্তু গোলালের বেলকিতে আমাকে কিন্তু চুদলিং পং করে দিচ্ছে, আর আমাকে কিন্তু চুদলিং পং। আর আগের বারের মতো এই রাউন্ডটাও কিন্তু আমরা ছোটর কাছে একটা মায়ের খেয়ে যাই। তো সকল দুঃখ কষ্ট বলে কিন্তু আমরা চলে আসি পরের রাউন্ডে। আর পরের রাউন্ডে ওই যে আমাদের ছোট ভাই এক শট মেরে দিয়ে কিন্তু ও খাবার নিয়ে নিল, বেশ ভালো দিয়ে কিন্তু আমারই মাইন্ডটা খাইতেছি রে। 4-4টা রাউন্ড নিয়েছে। এই রাউন্ড যেমনি হোক মারতে হবে, নাহলে কিন্তু মান সম্মান উঠবে চাঙ্গে। অঙ্গের সাথে আল্লাহ কিন্তু মান সম্মান চাঙ্গি উঠবে, সবারই উঠে অবশ্য, আমার একলা না। পাগলা গুলাল আল্লাহ রে, এরকম করলে খেলা কি জমে চলে। ওই উঠেছে ওটা ডম করে এক শট দিয়ে ওদিক দিয়ে ঘর দিয়ে যেতে হবে আমাকে, ঘর দিয়ে চলে যায় ডম করে কিন্তু আরেকটা শট মেরে দেবো, কিন্তু ছোট এক শট মেরে দিই আমাকে কিন্তু আবারও আরেকবার বাস ধরিয়ে দিল। এটা কিন্তু 11 নম্বর রাউন্ড। আর কিন্তু আমাকে মেসেজ দিয়ে অনেক বিরক্ত করে ফেলছে। 5 রাউন্ড নিচে দিকটাই কিন্তু আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করা শুরু করছে। ম্যাচ জিতলে না যায় কি করবো আল্লাহ, আমাকে এই রাউন্ড যেমনি হোক মারতে হবে ওরে। আমরা কিন্তু অলরেডি 2 শট ওরে লাগাই দিছি, বাট ওরা মারতেছি না। আর শট শেষ ম্যাচ শুনতে বইয়াটা নিয়েই নিলাম।